একটা ট্রেন্ড হলো আসলে মানে এটা আমার কাছে যেটা মনে হয় একেবারে খুব ভালো মানের বিতার্কিক যারা যারা হয় যারা আসলে সংসদে গেলে খুব ভালো কথা বলতে পারতো, কথা বলার কথা ছিল, এই মানুষগুলি একটু কমই সংসদে যায়। এই মানুষগুলি আপনাদের মতো চেয়ারে বসে এরা সাংবাদিক হয়ে যায়। আমি দেখেছি অনেক যারা কথা বলে তারা ডিবেটর, আগে যারা ডিবেট করতো তারা এসে সাংবাদিকতা করে এই করে। আর বাংলাদেশের একটা বড় অংশ পারিবারিক বা পরিবারতন্ত্রের মধ্য দিয়ে সংসদে যায়, যে কারণে এই ট্রেনিংটা যেটা দেখবেন আপনি অক্সফোর্ড ইউনিয়নে মানে খুব ভালো মানের একটা বিতর্ক হয় কিন্তু, এবং অক্সফোর্ড ইউনিয়নের সেরা বিতার্কিকরা পরবর্তীতে মানে ইউএস এর মতো জায়গায় প্রেসিডেন্ট হয়েছে, একাধিক ব্যক্তি। এবং দেখবেন উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত ভাষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। উইনস্টন চার্চিল কোথা থেকে এসেছে, কীভাবে পরিবর্তন হয়েছে, তার এই মেকানিজম অফ স্পিচ যেটাকে বলে, যে এটা মানে ওরাল ম্যাজিক বলতে পারেন আপনি এটাকে, একটা ওরেটর যাকে বলা হয়, যে এই যে একটা ইয়ে থাকে, আপনি সংসদ যখন একটা কথা বলবে মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনবে, তার যুক্তি তথ্য উপস্থাপনা সবাইকে মুগ্ধ করবে, এরকম ব্যক্তিরা কেন যেন সংসদে যেতে পারে না। বাংলাদেশের রাজনীতির মার পেঁচ আমি যা বললাম এইগুলো কারণে। তো এই প্র্যাকটিসটা না থাকার কারণে আপনি দেখবেন ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট বিশ্ববিখ্যাত। ইভেন এশিয়াতেও, এশিয়ার বিভিন্ন দেশে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট 3x3 যে পার্লামেন্টারি ডিবেট ফরম্যাট আছে, আপনি ডিবেট যারা করে তাদের কাছে দেখবেন খুবই ভালো মানের এবং খুব ভালো বিতর্কে সেখান থেকে উঠে আসে, তৈরি হয়। এই মানুষগুলো যদি যাইতো আসলে পার্লামেন্টটা মানুষের কাছে খুব উপভোগ্য হতো। এখন যেটা হয় যে আসলে নিজের দলের বাইরে কথা বলার সুযোগটাও কম থাকে, বলতে গেলে তার মধ্যে একটা ইতস্তত বুথ কাজ করে। অনেকের মধ্যে এই ক্রিয়েটিভিটি ওর এটার কোয়ালিটি থাকার পরেও সে এক্সপ্রেশনটা দিতে পারে না, কারণ হলো এটা তার দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, তার কোনো মন্ত্রীর বিরুদ্ধে, তার মনের মধ্যে মানে একটা যার যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রণা সে এক্সপ্রেস করতে পারে না।